নিজের সাথে কথা বলতে হবে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের সাথে কথা বলা প্রতিদিন রাতে, প্রতি সময়, প্রতি মুহূর্তে। আমি তো বলি সারাক্ষণ নিজের সাথে কথা বলি, এটা কেন হচ্ছে না, এটা কিভাবে করতে হবে, এটা করার জন্য আমাদের কি কি ভুল ছিল, কোনটা কোনটা কারেক্ট করতে হবে, আগামী দিনগুলোতে কি করতে হবে, কালকে কি কাজ করতে হবে, আগামী মাসে কি কাজ করতে হবে, 6 মাসের মধ্যে পরিকল্পনা কি, আগামী 1 বছরের পরিকল্পনা কি। এই সমস্ত কথা নিজের সাথে আমি সারাক্ষণ বলি। আপনাদের এই প্র্যাকটিসটা করানোর জন্য আমার প্রাণান্তর চেষ্টা। উদ্যোক্তা হওয়া আসলে সহজ কোনো কাজ না, খুবই কঠিন একটা কাজ এবং খুবই কষ্টের একটা কাজ। চাকরি কিন্তু অনেক সহজ, আমি বারে বারে একটা কথা বলি, চাকরি অনেক সহজ, কিন্তু উদ্যোক্তা খুবই কঠিন একটা কাজ। উদ্যোক্তার 24 ঘন্টার মানে আপনি ঘুমের মধ্যেও আমরা স্বপ্ন দেখি, বাট ঘুমানো ছাড়া পুরো সময়টা কিন্তু আমরা একজন উদ্যোক্তা সার্ভিস দিতে থাকে, কাজ করতে থাকে, নানান চিন্তা করতে থাকে, পরিকল্পনা করতে থাকে, সরাসরি কাজ করে। সো তার কিন্তু আসলে কোনো রেস্ট নাই। কিন্তু উদ্যোক্তার আমি যেটা আবার বলি সেটা হচ্ছে, বিউটিটা হচ্ছে যে স্বাধীন। আজকে আমার ইচ্ছে হলো আমি কাজ করব না, কম রোজগার করব, ফাইন, কোনো সমস্যা নাই, করতেই পারে এবং এনজয় করতে পারে লাইফটাকে। চাকরিজীবীতে যে সমস্যা, আমার আরেকজনের কাছ থেকে ছুটি নিতে হবে, আমাকে আরেকজনকে কথা মতো আমাকে চলতে হবে, এইখানে হ্যাঁ ডেফিনেটলি এইখানেও ব্যাপকভাবে একটা ডিসিপ্লিন আছে। আপনাকে কমিটমেন্ট রাখতে হবে, আপনাকে মানুষের, কাস্টমারদের, আপনাদের ভেন্ডরদের বা সবার একটা কমিটমেন্টের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। সো আপনি যখন খুশি কাজ করবেন, চাইলেও কিন্তু আপনি পারবেন না। আপনার যদি কোনো কমিটমেন্ট থাকে, সেটা ফুলফিল করে আরেকটা কমিটমেন্ট না নেওয়া পর্যন্ত ওই টাইমটাতে ডেফিনেটলি আপনি ফ্রি। তো এনিওয়ে, আমি যেটা বলছিলাম যে এই উদ্যোক্তা হতে গেলে আমাদের যে সমস্যাটা হয়, আমরা অনেকে মনে করি যে আমাকে অনেককে দেখি শুনি নানানভাবে যে কত তাড়াতাড়ি কিছু একটা করে ফেলা যায়, কত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, কত তাড়াতাড়ি টাকা কামানো যায়। আমি টাকা কামানো নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। মানে কোনো অবস্থাতেই টাকার পিছনে ছুটবেন না, আপনি কাজের পিছনে ছুটেন, ওইটা অটোমেটিক আপনাকে টাকা এনে দেবে। আপনি যদি টাকার পেছনে ছুটেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, একসময় বিরক্ত হয়ে যাবেন এবং একসময় খারাপ পথে চলে যাবেন, নেশায় পড়ে যাবেন এবং টাকা রোজগার করার জন্য যে কোনো খারাপ কাজ করার জন্য আপনি নিজের বিবেক নষ্ট হয়ে যাবে। সো ডোন্ট ডু ইট। আপনি কাজ করেন সততার সঙ্গে, বীরত্বের সঙ্গে আপনি আপনার কাজ করেন, দেখবেন ওটা অটোমেটিক আসবে। তো আমাদের যেটা হয় উদ্যোক্তা হতে গেলে, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে একবার দুইবার আমি ট্রাই করেছি, পারছি না, তখন আমরা অনেক সময় বলি যে এটা বোধহয় আমাকে দিয়ে হবে না, বা কারো দোষ দিতে পারি, আমার মামা নাই, টাকা নাই, আমার আইডিয়া নাই, আমি নানান দোষ দিতে পারি, নিজের দোষ দিতে পারি। সেটা আপনি করবেন নাকি আরও মানে প্রবলেমগুলো তৈরি করে, যেটার কারণে আপনার হয় নাই সেগুলোকে আইডেন্টিফাই করে আরও দুর্বার গতিতে আপনি নেমে পড়বেন। আপনি ধরেন কোনো একটা কারণে আপনি ফেল মেরেছেন, যেমন আমি অনেককেই বলি ব্যক্তিগতভাবে, আমার জীবনের প্রথম 2টা উদ্যোগ কিন্তু ফেল মেরেছে এবং আমার মূলধনও নষ্ট হয়েছে। অল্প ছিল, কম টাকা ছিল, যার কারণে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হইনি, কিন্তু প্রথম 2টা ব্যবসা আমার ফেল মেরেছে। হ্যাঁ, তো তৃতীয় ব্যবসাটা গিয়ে আমার সফল হয়েছে, যেটাতে আমি এখন বসে আছি, যেটার বয়স এখন 18 বছর। তো সেই জন্য বলছি যে আপনাকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে যখনই আপনি পারছেন না কোনো কিছু, চেষ্টা করছেন প্রতিনিয়ত, নিজের সঙ্গে তখন কথা বলতে হবে, কেন হলো না, কি আমার ফল্ট ছিল, কোন জায়গাটায় আমার কি তাহলে আমার স্কিলসে কোনো ঝামেলা আছে, আমার মার্কেটিংয়ে কোনো ঝামেলা আছে, আমার কোনো বিষয়ে জানায় কোনো ঝামেলা আছে, আমার কমিউনিকেশনে কোনো ঝামেলা আছে, মানে কোনো না কোনো একটা ঝামেলা আছে, সেইটা তৈরি করে আবার নামেন, থেমে থাকা যাবে না। আমি তো প্রথম 2টা বিজনেসে ফেল করার পর আমি উদ্যোক্তা জার্নি ছেড়ে দিইনি, এবং আপনারা অনেকেই জানেন যে আমি আমার তৃতীয়, যে আজকে যেটাতে আমি বসে আছি, এটাও ফেল করেছিল। কিন্তু সেইখানে আমি ব্যাপক সাহস নিয়ে চাকরি ছেড়ে দিয়ে রীতিমতো আমি এটাতে বসে তারপর আমি আবার শুরু করেছি। তো সেই জন্য আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর নিজের সাথে কথা বলে বের করতে হবে, যে কোথায় গ্যাপ, আমার কোথায় জানাটা, আমার কি মার্কেট রিসার্চে কোনো গ্যাপ ছিল, আমি কি সঠিক প্রোডাক্ট বা সার্ভিস নির্বাচনে ভুল করেছি। এই প্রশ্নগুলো নিজেকে করে এটার উত্তর বের করতে হবে, তারপর আবার নামতে হবে। তখনই আপনি দেখবেন যে ওই ভুলগুলো আর হচ্ছে না।
বোকারা কিন্তু একই ভুল বারবার করে, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ কখনো একই ভুল বারবার করেন না। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি কাজ করেন, আমার ধারণা যে আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং আবারও বলছি, এটা কোনো অবস্থাতেই কোনো শর্টকাট, কোনো উদ্যোক্তা হওয়ার শর্টকাট কোনো ফর্মুলা নাই। এটা একটা লম্বা রেস, এখানে নামতে হবে, দ্রুত দম হারানো যাবে না, T20 না এটা। সো এটার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে নামতে হবে, এবং একবারে সব কিছুতে, সব উদ্যোগ, সব স্বপ্ন, সব আইডিয়া আপনার একবারে সফল হবে এটা ভাববার কোনো কারণ নেই। আবার সেটা সফল না হলে আপনাকে দিয়ে আর হবে না, এইটাও আপনার মধ্যে যেন কাজ না করে। সো এই জিনিসগুলো সবসময় নিজের মধ্যে নিজে ব্রেন স্টর্মিং করবেন, নিজের সাথে কথা বলবেন যে কোথায় আমার গ্যাপ ছিল, কোথায় আমার দুর্বলতা ছিল, সেটা ঠিক করে ফেলবেন। ওকে।